বন্ধুরা, আপনারা শুনছেন টাইম টেলার্স। টাইম টেলার্সের আজকের বিশেষ নিবেদন কল্যাণ মৈত্রের লেখা ভুতুড়ে বিজ্ঞাপন। খবরের কাগজের বিজ্ঞাপনে চাকরি খুঁজছেন? এরকম বিজ্ঞাপন দেখেছেন কখনো? ভাবুন, একেবারে ভুতুড়ে বিজ্ঞাপন। করবেন নাকি এরকম চাকরি? যাবেন নাকি ইন্টারভিউ দিতে? ব্রোজও কিন্তু ইন্টারভিউ দিতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে কি হলো? মাঝপথে জানতে হলে শুনুন টাইম টেলার্সের আজকের গল্প, কল্যাণ মৈত্রের লেখা ভুতুড়ে বিজ্ঞাপন। কলকাতার খুব বড় একটি বাংলা কাগজের সাতের পাতায় নিচের দিকে বেরিয়েছিল বিজ্ঞাপনটা। বয়ানটাও ছিল চমৎকার, তবে সাতের পাতায় হারানো প্রাপ্তি নিরুদ্দেশের টুকরো টুকরো বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে গিয়েছিল। ভূত গবেষণা কেন্দ্র, গবেষক, লেখক, আর্টিস্ট, ভগাব্যান্ড, বেকার পুরুষ ও মহিলা চাই। ফ্রিল্যান্স ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপম্যান যোগাযোগ করুন 9830010000। পচাদা খেয়াল করেছিল প্রথম হারানের সেলুনের কাগজ পড়তে গিয়ে। তারপর এক প্রকার ছুটতে ছুটতে ঘমাক্ত অবস্থায় হাজির হলো ক্লাবে। রবিবার সাত সকালে চাঁদের হাট বসেছে। পচাদাকে ছুটে আসতে দেখে ভজা ক্যারাম বোর্ডের স্টাইগারটা কোনো রকমের হিট করেই উঠে দাঁড়ায়। আরে পচাদা যে, কি ব্যাপার? বিপদ নাকি? Where is Braj? Call him. I want him immediately. পচাদা উত্তেজিত। বজ্র এই মুহূর্তে নেই। তিনু পিন্টু ছুট দিল। ভজা বলল, পচাদা, সকাল সকাল পণ্ডিতকে কি দরকার? কোনো খাস খবর? টিউশনি আছে? ভজার কৌতূহলের সীমা নেই। একের পর এক প্রশ্ন করেই চলেছে। পচাদা বরং স্বাভাবিক বিরুদ্ধভাবে আজ বেশিই গম্ভীর। বলে, একটা ডট পেন দে। টেবিলের উপর পচাদা কাগজটাকে মেলে ধরে। তারপর লাল কালি দিয়ে মার্ক করল বিজ্ঞাপনটা। ভজাও মার্ক করেছে পচাদাকে। ইতিমধ্যে দেখা গেল তিনু পিন্টু হন্তদন্ত হয়ে বজ্রকে নিয়ে আসছে, ঠিক যেন পুলিশে চোর ধরেছে। ভজা বিজ্ঞাপনটা পড়ে বলল, তা না হয় হলো, কিন্তু ঠিকানা কই? তুই একটা গাধা, ঠিকানাটা ওতেই আছে। তোকে কি কেওড়াতলা বা নিমতলায় ইন্টারভিউ দিতে লাগবে? নিচের সংখ্যাগুলো আসলে মোবাইল নাম্বার। বজ্র কথাটা শেষ করতে পারল না। দ্যাটস রাইট, 10টা সংখ্যা, ওখানে যোগাযোগ করতে হবে। বজ্র বুঝতে পারছে না ওই বিজ্ঞাপনের সঙ্গে তার কি সম্পর্ক। ভূত গবেষণা কেন্দ্রের কি উপকারে সে লাগতে পারে? বিজ্ঞাপনে যা যা চাওয়া হয়েছে তার কোনোটাই সে নয়। লেখাটেকার একটু অভ্যাস আছে, যা এইমাত্র। ভজা বলল, ইন্টারেস্টিং কেস। ভূত নিয়ে গবেষণা আগে তেমন শুনিনি। গোস্ট রিসার্চ সেন্টার, অভিনব। পচাদা হঠাৎ হঠাৎ চটে যায়। চেঁচিয়ে বলল, শাট আপ! কাজের সময় আজে বাজে কথা বলা পছন্দ করি না। দেখছিস একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিল করছি, পেটে এখনো দানাপাড়ি পড়েনি। এবার ভজা বলল, তিনু, মেজদার দোকানে 8টা হাফ বলে আয়, সঙ্গে নোনতা। না, পচাদের জন্য ফুল, আমাদের হাফ লিকার, আমার অ্যাকাউন্টে। পচাদা একটা সংশোধনী দিল। আমার জন্য তার আগে 4টে লাল জিলিপি। বড্ড খিদে পেয়েছে রে। সকলে আবার বিজ্ঞাপনটা নিয়ে পড়ল। ব্রজ, তুই যাবি? তুই লেখকও বটে, আবার ভূত নিয়ে তোর পড়াশোনাও আছে। আমার মনে হয় তোর থেকে ভালো ক্যান্ডিডেট আর হয় না। যোগাযোগ কর, চাকরিটা হয়ে যাবে। বসে থাকার চেয়ে একটা অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। ভালো না লাগলে ছেড়ে দিতে কতক্ষণ? বজ্র কিং কর্তব্য বিমূঢ়। বাড়িতে লুচি পায়েস হচ্ছিল, তা ছেড়ে এখানে পচাদার পাল্লায়। আজ কার মুখ দেখে যে সে উঠেছিল। ভজা অনেকক্ষণ চুপচাপ ছিল। এবার সে বলল, পচাদা, ভাগাবন চাই, তা না হয় হলো। ওরা ক্যামেরাম্যান, লাইটম্যান নিতে চাইছে কেন? ছবি টবি করবে বোধ হয়। ইতিমধ্যে আরও 10-12 জন জুটে গেছে। ভিড় জমছে। তিনু জিলাপির ঠোঙা থেকে রস চাটতে চাটতে বলল, এটা মনে হচ্ছে লাইভ হবে, মানে টাটকা ভূতের ছবি। ভজা বলল,
আমার ঠাকুরদা 2-4টে ছবিতে কাজ করেছিলেন। বাড়িতে একটা ছবির পরিবেশ ছিল। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা না হোক, বংশ পরস্পরা থেকে বলতে পারি কি হতে চলেছে। কি যেন ভাবছে পছাদা। বজ্র চুপচাপ। ভজা বলে চলেছে, এই যেমন ধর একটা পুরনো রাজবাড়ি 200 বছরের বেশি, বাঁশঝাড়, ভাঙা কাঠ, পুরনো আসবাবপত্র, মাকড়সার জাল, ঝুল, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ভূত ভূত গন্ধ, শেওড়া গাছ, এই ধরনের একটা সেট। নকল বা বানানো নয়, আসল। ক্যামেরাম্যান গোপন জায়গা থেকে শট নিচ্ছে, ভূতের কাহিনী, জ্যান্ত ভূত নড়ছে চড়ছে, তারপর সেটা সিনেমা হলে দূরদর্শনের মাধ্যমে ঘরে ঘরে দেখানো হচ্ছে। একটা সিরিয়াল হলে সোনায় সোয়াগা। ভাবতে পারছিস কি থ্রিলিং হবে ব্যাপারটা? যে বা যারা বিজ্ঞাপন দিয়েছে তারা সত্যিই বুদ্ধিমান। ব্যাপারটা নামাতে পারলে যা মুনাফা হবে, যা পপুলারিটি পাবে, তা ভাবতে পারছি না। ইংরেজিতে সাবটাইটেল নিয়ে কান চলচ্চিত্র উৎসবে আসল ভূতের ছবি দেখানো, ইন্টারন্যাশনাল পুরস্কার, একে একে সব হয়ে যাবে। স্বপ্নে বিভোর হয়ে ওঠে ভজার চোখ, যেন সেই ছবির প্রযোজক পরিচালক। পছাদা বলল, ব্রজ, তুই তোর ভূতের গল্পগুলোও নিয়ে যাস, রিসার্চের কাজে লাগবে। তৈরি হও ইন্টারভিউর জন্য। আমি দেখি মোবাইলে যোগাযোগ করতে পারি কি না। লেট আস গেট ক্র্যাকিং। যে যার বাড়ি চলে যাও, সন্ধে 7 ঘটিকায় পুনরায় হাজিরা। মুড ভালো থাকলে পছাদা ইংরেজি এবং সাধু বাংলায় কথা বলে। পছাদা চলে গেল। ভজা রাতেই এবার লিডারশিপ। কেউই আর বাড়ি যাবার নাম করে না। বজ্রের দিকে তাকিয়ে ভজা বলল, তোর ইন্টারভিউ হবে এখনই, মহড়া দে, একটু ঝালিয়ে নে। এই যেমন ধর গিয়ে গুপি ও বাগার আসল নাম কি ছিল, এসবই প্রশ্ন করবে। তিনু বলল, গুপি গাইন বাঘা পাইন। রাস্কেল, কিচ্ছু জানো না। কানু কাইনের ছেলে গুপি কাইন, পরে গুপি গাইন, সে গান গাইতে পারত। আর পাঁচু পাইনের ছেলে বাগা, সে ঢোলক বাজাতো, তার নাম হলো বাগা বাইন। গল্পটা উপেন্দ্র কিশোরের, বুঝলি? এইভাবেই চলতে লাগলো বজ্রের ওপর দ্বিপাহরিক প্রহার। সকলেই নিজ নিজ বিদ্যে ফলাতে ব্যস্ত। তিনু বলল, ভূতের ছায়াছবি করার মতলবটা কার উদ্ভর মস্তিষ্ক থেকে বের হলো সেটাও জানার বিষয়। যাই হোক, লোকটা গ্রেট, বাণিজ্য ভালো বোঝে, যা খাবে না বাজারে। ভজা তিনুকে সেখানেই থামাতে বলল। এই তুই তুই বল দেখি রবীন্দ্রনাথের একটা ভূতের গল্পের নাম। তিনু বলল, মণিহার। ইডিয়েট, অনেকটা কাছাকাছি বলেছিস, তাই তোকে ছেড়ে দিলাম। বজ্র বলল, ওটা মণিহারা হবে। ব্যাপারটা বেশ জমে উঠেছে। নানা রকম গল্পের সঙ্গে চলেছে প্রশ্ন উত্তর পর্ব। পছাদা বজ্রকে সিলেক্ট করেছে। বাংলা সাহিত্যের ছেলে বজ্র। এই পরিস্থিতিতে সে কিছুটা বেমানান, কিন্তু উপায় নেই। পিন্টু এতক্ষণ তেমন কোনো কথা বলেনি। সে ফুট কাটল। ভূতের দফা গয়া। সবই ভূতের ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা। বিদেশ থেকে এবার ভূত পেতনি রপ্তানি করা হবে, দেখে নিও। বিজ্ঞাপনটা দেখে মনে হচ্ছে পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ভূত টুত বলে আমাদের খেপিয়ে তোলার চেষ্টা। এমনিতেই বাঙালি এসব ভূত প্রেত ভালোবাসে, ভয়ও পায়, আবার বিশ্বাসও করে না। বাংলাদেশে ভূতের অকাল পড়েছে। কোথায় ভূত? রাতের অন্ধকার নেই, গলির মোড়ে মোড়ে আলো, বনবাদরে বাঁশঝাড় নেই, খোলা মাঠ নেই, জলাভূমি শেষ হয়ে যাচ্ছে, পুরনো বাড়িগুলো প্রমোটাররা খেয়ে ফেলছে। ভূতগুলো আর যায় কোথায়? তবে যদি ছবি টবিতে সুযোগ পায়, ওদের দর বাড়ে। বড় কষ্টে আছে বেচারিরা। পছাদা সন্ধে আসরে আসতে পারেনি। খবর পাঠিয়েছে সামনের শনিবার পাথর কাটায় বজ্রকে যেতে হবে 2টোর সময়। সেই যেন তৈরি থাকে। শনিবার বারবেলায়। বজ্র কিঞ্চিত ভয় পেল। ভজা বলল, ভালো তো, ইন্টারভিউটা জমবে। কয়েকশো লোকের কালো মাথার ভিড়ের বজেন রায় হরপে চড়কডাঙ্গার বজ্র আজ আর হারিয়ে যায়নি। এই মুহূর্তে তার কোনো টেনশন নেই। অনেক কষ্টে বাড়িটা খুঁজে পেয়েছে সে। গলির এক কোণে পুরনো সেকালের বাড়ি,
জীর্ণ পরিত্যক্ত, ভেতরটা কেমন ভাবসা, গুমট। দরজার বাইরে লাল আলো জ্বলছে। ইন্টারভিউ চলছে বোধহয়। একটি লোক অনেকক্ষণ বাদে বেরিয়ে এসে বলল, অপেক্ষা করুন, সবাই ওরেই ডাকা হবে। কাল রাতেও বজেন ভেবেছিল আসবে না, কিন্তু গোলমাল পাকালো ওই পিন্টু। চরকডাঙ্গার মোড়ে হারুদের বাড়ির লেট নাইট আড্ডার বসার পর থেকে তার সব কিছু গোলমাল পাকিয়ে গেল। শুভানুধ্যায়ীর ভঙ্গিতে বলল, শোন ব্রোচ, তুই একটা অভিজ্ঞ লোক, কালকের ইন্টারভিউটা তুই দিয়ে আয়। আর কিছু না হোক, তোর রেকর্ডটা হয়ে যাবে। 1000 বার ইন্টারভিউ দেওয়ার মুখের কথা, অন্য দেশের সরকার হলে লজ্জায় তোকে চাকরি দিত। বলা কি যায়, গিনেস বুকে তোর নামও উঠতে পারে। বজেনের ডাক আর আসে না। উসকুস করছে সে, উঠে চলে যেতেও পারছে না। দিনকাল যা পড়েছে, সামান্য চাকরির জন্য পিএইচডির ডিগ্রিধারীও এসে হাজির হয়। এবারটাই তেমন ভিড় নেই। পচাতার প্রতি সে মনে মনে কৃতজ্ঞতাই প্রকাশ করল। এবার আলো নিভল। একমাথা টাক, সাদা উর্দি পরা একজন দারোয়ান বজেনকে ইশারায় ডাকল। সবই কেমন নিঃশব্দে হচ্ছে। থমথমে ভাব, নিস্তব্ধ চারপাশ। বাইরে জাম গাছের উপর কতগুলি কাক ঝগড়া করছে। একটা কালো বিড়াল বজেনকে দেখে যেন কি ভাবল। তারপর সেও চলে গেল 3 তলা সিঁড়ির দিকে। এই ভদ্রপুরেও বাড়ির ভেতরটা কেমন মৃদু আলো আর অন্ধকারে ডুবে রয়েছে। প্রথম দিকে বজেনের এতটা খেয়াল হয়নি। দেওয়ালে বড় বড় টিকটিকি ছুটোছুটি করছে। বাড়িটা সত্যিই ঠিক ভূতের বাড়ির মতো। আসুন স্যার, দরজাটা ঠেলুন। দরজা ঠেলে ভিতরের মুখ বাড়িয়ে বজেন একটু দেখে নিল। না, কেউ তাকে আসতে অনুরোধ করল না। ঢুকেই পড়ল সে। ঘরের কোণে একটা আলো জ্বলছে, স্যাঁতস্যাঁতে চারপাশ। 40 ইঞ্চির দেওয়াল। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার উপর একটা ফোন, কালো রঙের। ফোনের রিসিভারটা শূন্যে ঝুলছে। টেবিলের কাছেই একটা চেয়ার, বজেন ঠাই দাঁড়িয়ে। উপরান্তে একজন বসে, বিঢপ মোটা, ঘাড়ে গর্দানে। মনে হচ্ছে মাথাটা কেটে কেউ যেন বুকের ওপরে বসিয়ে দিয়েছে। তার গায়ের রং কয়লার মতো কালো। শ্বেত-ধ্রুব দাঁতের ফাঁকে হাসির ঝিলিক। বজেনের দিকে চাইলেন তিনি। কে যেন তার কানে কানে বলল, ইনি গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ওম প্রকাশ তামাকুওয়ালা। বজেন জোর হাতে বাঙালি কায়দায় নমস্কার জানালো। ওম প্রকাশ বসতে বললেন। এবার তার চোখ পড়ল আরেকজনের ওপর, শিবেন বিশ্বাস। একসময় তার প্রাইভেট টিউটর ছিলেন, নামকরা উপন্যাসিকও ছিলেন। শিবেনবাবু পান চিবোতে চিবোতে বললেন, আজও চাকরি পাসনি? তোকে তখনই বলেছিলাম কিচ্ছু হবে না। কি হলো অত পড়াশোনা করে? বজেনের মনে পড়ে গেল রামেরা 3 ভাই ট্রান্সলেশন না পড়ার জন্য শিবেনবাবু একবার তাকে রামধোলাই দিয়েছিলেন। তামাকুওয়ালা বললেন, উনি আমাদের লেখক, নামজাদা স্ক্রিপ্ট রাইটার, চেনেন নিশ্চয়ই। ভূতের কাহিনী নিয়ে আমরা যে ছবি আর সিরিয়াল করব, উনি তার চিত্রনাট্য লিখবেন। আমাদের একজন কপি রাইটার মানে লেখকই ধরুন। আর তোর তো অনুসন্ধানের লোক চাই। আপনি রাজি থাকলে বলুন, কত মাইনে চান তাও বলুন। প্রথমে আমরা 20-25 জনের একটা ইউনিট করে বাড়িতেই কাজ চালাবো। শুটিং টুটিং সব এখানেই হবে। নায়ক নায়িকাদের খোঁজ খবর চলছে, বুঝলেন না? মানুষ দিয়ে তো আর ভূত অভিনয় করানো চলে না। আমরা সত্যি ভূতেদের নিয়ে কিছু করতে চাই, তাদের দিয়েই অভিনয় করাবো। আমাদের কনসেপ্টটা আলাদা। মানুষ দিয়ে ভূতের ছবি ভোগ গ্যাস। ভূতের ছবিতে ভূতেরাই অভিনয় করবে। আপনি টাইটানিক দেখেছেন? না দেখলে আমাদের স্টুডিওতে দেখে নেবেন। ওই রকম কায়দায় আমরাও একটা সেন্সিটিভ ছবি করব, মানে প্ল্যানিংটা তাই। আপনি জানতে চাইছেন তাহলে আপনাকে দরকার কেন, তাই তো? আমরা আপনাকে দিয়ে গবেষণার কাজটা, তত্ত্ব অনুসন্ধানের কাজটা করাতে চাই। আপনি পয়সা পাবেন। আপনার বায়োডাটা যা দেখলাম তাতে আপনি ওই কাজ পারবেন বলেই আমার বিশ্বাস। এবার ভেবে দেখুন কি করবেন। আমরা যে 2-4 জন জ্যান্ত মানুষ নেব, তাদেরকে কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই আমাদের সঙ্গে থাকতে হবে।
আমাদের কাজটা শুরু হবে রাতের বেলা। ছবি রিলিজ করলে টাকা পয়সা মিটিয়ে ছুটি করে দেব। হ্যাঁ, আর একটা কথা, বাইরের কিছু কাজ আপনাকে করে দিতে হবে। সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট পাবেন আপনি, তিনি অবশ্যই আমাদেরই লোক। বজেনের মনে পড়ল শিবেনবাবু বছর 10 আগে দার্জিলিংয়ের পাহাড়ে ধসে প্রাণ হারিয়েছিলেন। কাগজে সে খবর ছাপাও হয়েছিল। তিনি ভূত হয়েও তার সেই নেশা ছাড়াতে পারেননি। আশ্চর্য, বজেনের হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে থাকে। সে ঘামতে শুরু করছে, ভয়ে সে কাঠ হয়ে গেছে। এরপর শিবেনবাবু বললেন, ওর আর কি, বেকার, কাজ নেই, থাকুক আমাদের সঙ্গে, ভালো টাকা পাবে। ওর লেখার টেকার রোগ আছে, অভিজ্ঞতা হলে পরে কাজে দেবে। রাতের কাজ যথারীতি শুরু হলো। প্রথম পর্ব, ভূতের জন্ম। পুরাকালের ভূত। পর্বের নামকরণ তখনও হয়নি। এটা হচ্ছে মোহরা। আসল শুটিং আর কিছুদিন পরেই হবে। আজ রাতটা আপনি দেখুন, আরও অনেকে এসে পড়ল বলে। আমরা যতদিন না ক্যামেরাম্যান পাচ্ছি ততদিন এই দিকের কাজটা চলুক। এবার খেয়াল হলো বজেনের। তার চোখ দুটো বন্ধ। চোখে হাত দিয়ে সে দেখল, হ্যাঁ তাই। তাহলে সে দেখছে কি করে? চরকডাঙ্গার মোড়ে পুলিশের গাড়ি। বজেনের বাবা মা দিদি কাঁদছে। পাথরঘাটার একটি বাড়িতে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। হঠাৎ বাইরে পচাদের গলা, মাসিমা, ও মাসিমা। জানলার বাইরে থেকে ডাকছে সে। ব্রজ ফিরেছে? ওর না আজ কলকাতা যাওয়ার কথা ছিল, ইন্টারভিউ। ও তো বাড়িতেই, সেই দুপুর থেকে ঘুমাচ্ছে। দেখ না, সন্ধ্যা হয়ে এলো। এ ছেলের যে কি হবে, বড্ড ঘুম কাতুরে। আদো ঘুমের ভেতর বজ্র পচাদার গলা শুনতে পেল। এতক্ষণ তাহলে সে কি দেখল? কি ভয় সে পেয়েছিল? বজ্র উপাস ফিরে ফিরে ঘুমোতে চেষ্টা করল। আজ সে পচাদার মুখোমুখি কিছুতেই হবে না।